আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চান যে ব্ল্যাক সোলজারের মাদার পোকা নিয়ে কি পোকা চাষ শুরু করা যাবে? তো আপনারা যদি মাদার পোকা নিয়ে চাষটা শুরু করতে চান তাহলে অবশ্যই পোকার কোয়ালিটি এরকম হওয়া লাগবে। যদি এরকম বড় বড় মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোলজার চাষ শুরু করতে পারেন তাহলে এর থেকে যে মাছিগুলা বের হবে মাছিগুলা হবে অনেক বড় বড়। আর মাছিগুলা যদি অনেক বড় হয় তাহলে অবশ্যই ব্ল্যাক সোলজার পোকা কি করবে, মাছিগুলা ডিম দেবে, ডিম দেওয়ার পর মারা যাবে। তো মাছি যদি ডিম দেয় আপনি কিন্তু অনায়াসে ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন। আর মাছিগুলা যদি বা পোকা যদি এরকম এর চেয়ে অনেক ছোট হয় তাহলে কি পোকা চাষে আপনি সাকসেস হতে পারবেন না। তো নতুন যারা উদ্যোক্তা আছেন তারা অনেকে জানতে চান যে কোন কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করব। অবশ্যই দেখেন এই কোয়ালিটির পোকা নিয়ে আপনারা কি করবেন, ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন। তো এখানে আবহাওয়াটা খারাপ এই জন্য কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন, পোকাগুলা যেন অনেক বড় বড় হয়। অবশ্যই অনেকে জানতে চান যে ভাই লার্ভা দিয়ে কি চাষ শুরু করা যায়? যে নতুন অবস্থায় লার্ভা নিয়ে চাষ শুরু করলে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। কারণ এই যে যেমন এগুলা হচ্ছে লার্ভা, দেখেন এগুলা টোটালি কি ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। এখন আপনি যদি এই পোকা বা এই লার্ভা নিয়ে ব্ল্যাক সোলজার চাষ শুরু করেন তাহলে ওই কালো পর্যন্ত নিয়ে যাইতে পারবেন কিনা নতুন অবস্থায় বলতে পারবো না। তবে আমার সাজেশন এটাই যে আপনারা হয় ডিম আর না হয় কি এই যে ব্ল্যাক সোলজার যে কালো মাদার পোকা দেখালাম, মাদার পোকা দিয়ে চাষ শুরু করবেন। আর আমার হাতে যে লার্ভাগুলা দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলা কিন্তু আপনি যদি সঠিকভাবে খাওয়াতে পারেন পরবর্তীতে মাদার পোকা হবে। আর সঠিকভাবে যদি না খাওয়াইতে পারেন, না বড় করতে পারেন, কিন্তু পরবর্তীতে মাদার পোকা হিসাবে ব্যবহার করতে পারবেন না। দেখে নিন। তো এখানে যে লার্ভাগুলো রাখা হয়েছে এই লার্ভাগুলোও কিন্তু টোটালি মাদার পোকার জন্য রাখা হয়েছে। এই জন্য বয়স কম থাকার পরও লার্ভাগুলোর সাইজ অনেক ভালো। তো আমি ওইটাতে দেখালাম মাদার পোকা, এটাতে দেখালাম কি লার্ভা। এখন এই যে পাশেরটা যদি দেখাই এটা তো সেম একই অবস্থা হয়ে আছে। এগুলাও কি ব্ল্যাক সোলজারের লার্ভা। এখন ডেলি উৎপাদনে যাইতে হলে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কত কেজি পোকা নিয়ে চাষ শুরু করা যায়? আসলে কেজি দিয়ে কোনো স্বাদ নাই। ডেলি উৎপাদনে যাইতে হলে অবশ্যই আপনাকে 7 থেকে 8টা বয়সের ব্ল্যাক সোলজার পোকা নিয়ে কাজ শুরু করতে হবে। এই কারণে যে আপনার যেন সব সময় লাভ কেসের মধ্যে কি থাকে, মাছি থাকে। তো আমরা এইটাতে রেনু দেওয়া হয়েছে এক সাইডে। এগুলা টোটালি মাদার এই আপনার হচ্ছে লার্ভা। এবং এটাতেও লার্ভা। আমি যদি এটাতে একটু দেখাই তাহলে দেখতে পারবেন। দেখেন এগুলা কি ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। এই লার্ভাগুলাই কিন্তু আমরা হাঁস, মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। এবং লার্ভাগুলা টোটালি থাকে কি খাবারের নিচে। এখানে দেখেন কোনো আপনার কি নাই, লার্ভাই নাই। কিন্তু আপনি এই যে এইভাবে যদি একটু সরান তাহলে দেখবেন নিচে টোটালটাই কি ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। তো খামারের নিয়মই এটা, আর এরকমই দেখা যায়, ওইটা বড় কথা না। আমরা আপনাদের এখন দেখাতে চাই যে হাঁস, মুরগি, মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে খাওয়ানো যাবে, রেডি হয়ে গেছে এরকম বয়সের কিছু লার্ভা। আমি যদি ময়লাগুলো সরাই দিই তাহলে দেখতে পারবেন। দেখেন এই লার্ভাগুলা কি আপনার হাঁস, মুরগি, মাছের প্রাকৃতিক খাবার হিসাবে ব্যবহার করা যাবে। এই লার্ভাগুলোর বয়স আজকে 14 থেকে 15 দিন। এগুলাই কিন্তু হাঁস, মুরগি, মাছের প্রাকৃতিক খাদ্য। কোয়েল পাখিকেও খাওয়াতে পারবেন বা বিভিন্ন জাতের পশু পাখির জন্য এগুলা প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। অনেকে জানতে চান যে ভাই শীতের মধ্যে অনেকেই বলে বা ভিডিও দেখেন যে শীতের মধ্যে নাকি উৎপাদনে যাওয়া যায় না। তো আমার তো প্রত্যেকটা হাউসেই দেখতে পাচ্ছেন আপনারা চকচকা লার্ভাগুলা। আমি যদি এই হাউসটাতে যাই দেখেন সবেমাত্র খাবার দেওয়া হয়েছে ভিজা, আমি হাত দেবো না। এই হাউসগুলাতে এটাতে কিন্তু খাবার দেওয়া নাই। আমি আপনাদের কি করলাম হাত দিয়ে দেখালাম। দেখেন এগুলাতে কি নাই, খাবার দেওয়া নাই, কিন্তু এটাতে সবেমাত্র খাবার দেওয়া হয়েছে হোটেল ওয়েস্ট এবং সবজি। এই জন্য এটাতে আমি হাত দিচ্ছি না। এই খাবারগুলো অবশ্যই কি ভিজা আছে, কিন্তু এটাতে খাবার দেওয়া হয়নি আজকে। এই দেখেন একদম কি ঝরঝরা। আমি যদি এটাতে দেখাই দেখেন এটাতে খাবার দেওয়া হয়েছে এবং এর পাশেরটাতেও খাবার দেওয়া হয়েছে। এটাতে খাবার দেওয়া হয়নি, এটাতে খাবার দেওয়া হয়নি। কী কারণে? এটা যদি আমরা একটু সরায় দেখাই তাহলে বোঝা যাবে যে এখানে এখনও কি আছে, খাবার আছে। এই জন্য এটাতে খাবার দেওয়া নেই। এটা আবার খাবার খেয়ে কী হবে, ওরকম ঝরঝরা হয়ে যাবে। এটাতেও খাবার দেওয়া হয়নি। তবে এটা মূলত খাবার কি শেষের দিক আর কি। এটাতে হয়তো কালকে খাবার দেওয়া হবে এমনটা হতে পারে। তো এই যে একটা বাটি দিয়ে রাখছে, বাটির নিচে দেখতে পাচ্ছেন টোটালে কিন্তু কি
এখানে অনেক রৌদ্র, তারপরে আমি দেখাই ব্ল্যাক সোলজার পোকা। তো আমি যদি এই পাশটাতে দেখাই, এই পাশটাতে আছে ব্ল্যাক সোলজারের স্টিক পোকা। এগুলা টোটালে কি ব্ল্যাক সোলজারের স্টিক পোকা। এখন যদি আমি এইটাতে চলে আসি, তো এইটাতে দেখা যাবে এটাতে প্রায় পিউপা কোয়ালিটির পোকা হয়ে গেছে। এই যে হালকা বাদামি রং হয়ে গেছে বা কিছু কালো হয়ে গেছে, এটাতেও খাবার দেওয়া হয়েছে। এটাতে এই লাস্ট খাবার দেওয়া আর কি। তো এটাতেও খাবার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও খাবার দেওয়া। এটাতে বেশ কিছু কবির পাতা দেওয়া হয়েছিল, পাতাগুলা খেয়ে শেষের দিকেই এখন আবার এই যে খাবার দেওয়া হয়েছে নতুন করে হোটেল ওয়েস্ট, দেখতে পাচ্ছেন হোটেল ওয়েস্টে দেওয়া হয়েছে। তারপরে যদি আমি একটু পোকাগুলা হাত দিয়ে দেখাই, দেখেন। তো যাই হোক, আমি বলতে চাই যে আপনারা সফল যে খামারি শুধু আমার এখানে আসা লাগবে এমন না, আপনারা জেনে শুনে বুঝে অবশ্যই আগে পোকা চাষ শুরু করবেন, তারপরে হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি চাষ বা পালনে যাবেন। আর এই পোকা চাষ শুরু করার আগে অবশ্যই বুঝে শুনে সফল খামারের কাজ যা শিখে তারপর চাষ শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।